নমস্কার। গুড আফটারনুন এভরিওয়ান। কেমন আছেন সবাই? আই হোপ প্রত্যেকে ভালো আছেন। আই লাভ মানির পক্ষ থেকে আমি জয়ন্ত সরকার আপনাদের জন্য রেগুলার বেসিসে এই আফটারনুনে নিয়ে চলে আসছি। সেটা হচ্ছে আমাদের পোস্ট মার্কেট অ্যানালিসিস সেশন। সেখানে স্পেশাল কিছু পেজ থাকছে এবং ওভারভিউ অফ দ্য মার্কেট নিয়ে সম্পূর্ণ আলোচনা করছি। সেখানে স্পেসিফিক গ্লোবাল কিউজ এবং ডোমেস্টিক কিউজ নিয়ে আলোচনা করছি। এবং বাই দ্য ওয়ে, লাস্ট স্যাটারডে আমি যে উইকলি মার্কেট আপডেটটা যেটা আপনাদের জন্য নিয়ে এসেছিলাম, সেখানে কিন্তু অলমোস্ট যে স্টকগুলো পারফরমেন্স নিয়ে আমরা আলোচনা করেছিলাম, সেগুলো কিন্তু মোস্ট অফ দা কিন্তু পারফর্ম করতে শুরু করে দিয়েছে। তার মধ্যে মেজর মেজর যে স্টক ছিল, তার মধ্যে স্টিল সেক্টরে দুটি স্টক ছিল এবং একটি ছিল ক্রমটন। ক্রমটন কনজিউমার ইলেকট্রিক্যাল যে কোম্পানিটা রয়েছে, তো সেটা নিয়ে আমাদের আলোচনা হয়েছিল। তো চলুন দেখা যাক, ফটাফট আমরা স্ক্রিন শেয়ার করি যে আজকে আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে দাঁড়িয়ে যদি আমরা দেখি যে কি পারফরমেন্স হলো ফাইনালি, সেগুলো আমরা একটু রিভিউ করে আজকে সেশনে ঢুকে পড়বো। ঠিক আছে, তো স্ক্রিন শেয়ার হয়ে গেছে। লাস্ট ডেতে আমরা ফ্রাইডেতে যে তিনটে মেইন স্টক আলোচনা করেছিলাম, তার মধ্যে ছিল আমাদের টাটা স্টিল ছিল একটি স্টক, একটি ছিল আমাদের কাছে জেএসডব্লিউ স্টিল। ঠিক আছে, তার ভেতরে আমাদের জেএসডব্লিউ স্টিলের যে পারফরমেন্স দেখতে পাচ্ছি আমরা, সেই পারফরমেন্স অনুযায়ী কিন্তু তাতে আমরা অনেকবার সুযোগ পেয়েছি আজকে এন্ট্রি করার, এবং সেখানে দাঁড়িয়ে অনেকটা বটমও দিয়েছিল আজকে বাজার, অলমোস্ট 1298 লো দিয়েছিল। তো সেখানে দাঁড়িয়ে আমরা টার্গেট রেখেছিলাম 1250-এর একটা টার্গেট, এবং তার নিচে আরেকটা টার্গেট ছিল আমাদের অলমোস্ট 1220-22। এই রেঞ্জটা ছিল আমাদের টার্গেটের লেভেল, বাট স্টপ লস ছিল আমাদের 1314। সেটা কিন্তু স্টিল নাও ইন্ট্যাক্ট রয়েছে, স্টপ লস কিন্তু টিল নাও হিট করেনি। তো সেখানে কিছুটা সামান্য ব্রেক ইভেন বা সামান্য লস বা সামান্য প্রফিটে কেউ কেউ হয়তো পজিশন নিয়ে বসে আছেন। তো যারা যারা নিয়ে আছেন, হোপ ফর দ্য বেস্ট, রেডি ফর দ্য ওয়ার্স্ট। স্টপ লস উইল বি দ্য স্ট্রিক্ট 1314-র উপরে যখনই পজিশন যাবে, স্কোয়ার অফ ইয়ার পজিশন। ঠিক আছে, মাথায় রাখবেন। তো আমাদের ট্রেড এখনো কন্টিনিউয়াস চলছে এখানে। পাশাপাশি রয়েছে আমাদের টাটা স্টিল। টাটা স্টিল রিকমেন্ডেশন যেখানে করেছিলাম, তো সেখান থেকে আলটিমেটলি সে গ্যাপ ডাউনে ওপেনিং হয়েছে। আলটিমেটলি যদি আগের দিনের কারো পুরোনো পজিশন থাকে, কাইন্ডলি হোল্ড করুন, কারণ এটা একটা ডিসেন্ট গ্যাপ ডাউন ওপেনিং দিয়েছে। এবং তারপরে কিন্তু একটা দেখতে পাচ্ছি হয়তো হ্যামার ক্যান্ডেল, হয়তো গ্যাপ ফিল আপ করতে এত অব্দি আসতে পারে, ম্যাক্সিমাম 216 অব্দি। বাট তারপরে সেখান থেকে কিন্তু আবার তার রিভার্ট ব্যাক নিচের দিকে কিন্তু আসার চান্সেসটা হাই হয়ে যাচ্ছে। বা যদি ফলো আপ রেড ক্যান্ডেল আগামীকালও আসে, অবাক হওয়ার কিছু নেই। তাতে হয়তো এই লোটা যদি ব্রেচ করে যায়, আজকের লো যেটা 205.05 যেটা রয়েছে, এটা যদি ব্রেচ করে যায়, তাহলে পরে কিন্তু আমাদের যে লেভেল অলমোস্ট 200 যে লেভেল, সেটা হয়তো টাচ করে যাবে। এখানকার যে লাস্ট গ্যাপটা, সেটা হয়তো ফিল আপ করার জন্য বাজার তড়িঘড়ি করে আগে হয়তো চলে আসতে পারে। তো ওয়েট করবেন। পাশাপাশি আমাদের আলোচনার আরেকটা স্টক ছিল, সেটা ছিল আমাদের কাছে সিজি কনজিউমার। সেটাকে দেখে নিই। ক্রমটন। ক্রমটন গ্রেপস কনজিউমার ইলেকট্রিক্যালস। আগের দিন আমরা আলোচনা করেছিলাম, আজকে এন্ট্রি সুযোগ দিয়েছে ফার্স্ট মর্নিং এই 298.80, যেটা ওপেন হাই সেম ছিল। তো সেখান থেকে বাজার কিন্তু আর উপরে উঠতে পারেনি, সেখান থেকে কিন্তু অলমোস্ট নিচে 288 অব্দি এসেছিল। তো আমাদের যে টার্গেট রয়েছে, মোটামুটি প্রথম টার্গেট থাকবে 280, 275 বলেছিলাম আমরা ফার্স্ট টার্গেট, এবং সেকেন্ড টার্গেট আমরা বলেছিলাম অলমোস্ট 265। যাদের পজিশন রয়েছে হোল্ড করুন। এই তিনটি স্টক স্পেসিফিক আলোচনা ছিল। আর বাকি নিফটি স্পেসিফিক যে ভিউ ছিল, নিফটিও আপাতত আমাদের স্টপ লসের নিচেই রয়েছে, যেটা আমাদের সেলিং এর জন্য ছিল। ঠিক আছে, তো সেটা মাথায় রাখবেন। আর বাইরে আমাদের হোপফুলি হয়তো যেটা ইন্ডেক্স স্পেসিফিক আমরা দুটো অপশন নিয়ে আলোচনা করেছিলাম, সেটা একটুখানি দেখবেন প্রত্যেকে, যে আমাদের কিন্তু বিয়ার পুট স্প্রেড একটা রয়েছে, সেটা সেই লেভেলটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, যে 923, 900 যেটা, সেটা আমাদের স্টপ লস, দ্যাট শুড বি স্ট্রিক্ট। ঠিক আছে, ওকে চলুন ফটাফট আজকে আমরা স্ক্রিন শেয়ার করে দিই। আজকে যেগুলো আলোচনার মেইন পিউজ থাকছে, তার মধ্যে আমার ডেলি যে পোস্ট মার্কেট অ্যানালিসিস, সেখানে যেগুলো আলোচনা করি সাধারণত ক্যান্ডেলস্টিক, আরএসআই, বলিঞ্জার ব্যান্ড এবং ওপেন ইন্টারেস্ট নিয়ে মেইন আলোচনা থাকে। তার ভেতরে আমাদের গ্লোবাল কিউজ প্রথমে শুরু করি, তার ভেতরে আমাদের ব্র্যান্ড ক্রুড থাকে, ডলার ইন্ডেক্স থাকে, এবং গ্লোবাল কিছু ইন্ডেক্স থাকে যেগুলো আমাদের প্রয়োজন, সেগুলো নিয়ে আলোচনা করি। যেগুলো প্রয়োজন নেই সেদিনকে জন্য সেদিনকে আলোচনা করি না। আজকে সাধারণত এখন অব্দি আমাদের যে মার্কেট রয়েছে মেইনলি ইউএস মার্কেট, তো ইউএস মার্কেট এখন অব্দি ওপেনিং হয়নি, তার জন্য আমাদের সেগুলো নিয়ে আলোচনার কিছু নেই। গ্লোবাল ইন্ডেক্সে আমরা বিশেষ কিছু আলোচনা করবো না। হয়তো এশিয়ার বাজার নিয়ে জাপান কোরিয়া নিয়ে একটু হয়তো আলোচনা করলেও করতে পারি। ঠিক আছে, ব্র্যান্ড ক্রুড ডলার ইন্ডেক্সের দিকে আমাদের মেন ফোকাস থাকছে। ব্রেন্ট ক্রুড দেখতে পাচ্ছি আজকে ফার্স্ট মর্নিং এ গ্যাপ আপ ওপেনিং হয়েছিল, এবং সেখান থেকে কিন্তু সেই গ্যাপ আপ ওপেনিং এ কিন্তু ইন্ট্যাক্ট রয়েছে 1%-এর তেজি এখন অব্দি স্টিল নাও দেখা যাচ্ছে। যার জন্য কিন্তু মেজর যে রিজনটা, নিফটি প্রথমেই গ্যাপ ডাউন হয়ে বাজার অনেকটা নিচে চলে যায় ডিউ টু ব্রেন্ট ক্রুড। কারণ আমরা দেখতে পাচ্ছি সকাল 6টা 30, 5টা 30 পর পর কিন্তু মার্কেট উপরের দিকে ছিল, এবং অলমোস্ট 107, 108 এই রেঞ্জে কিন্তু ট্রেড হচ্ছিল, যেটা আমাদের ব্র্যান্ড কোডের কন্ডিশন দেখতে পাচ্ছি। বাট সেটা ফল আসে অলমোস্ট 12:30টার পরে ফল আসে, এবং আমাদের যে নিফটির পরিদৃশ্যন দেখছি এখানটায়, আমাদের নিফটিও কিন্তু আমরা আওয়ারলি চার্ট দেখলে মোটামুটি আমাদের যে ব্রেকআউট গুলো আসে এই 12টার পরে কিন্তু ব্রেকআউটটা এসেছে। তো দেখতেই পাচ্ছেন বা বুঝতেই পাচ্ছেন যে এখান থেকে কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলে।
পুরো ভাইস ভার্সা কোরিলেশন রয়েছে কিন্তু ব্রেন্টফোর্ডের সাথে আমাদের যে ইকোনমিক্যাল প্যারামিটার নিফটি, ঠিক আছে, নিফটি 50। তো এটা হচ্ছে বর্তমান কন্ডিশন আমাদের ব্রেন্টফোর্ডের ডেলি চার্ট স্ট্রাকচার ওয়াইজ দেখতে পাচ্ছি, সে তাতে এখনো অব্দি তেজি বরকরার রয়েছে। পাশাপাশি আমরা একটু দেখে নেবো এদিক থেকে ডলার ইন্ডেক্সটাকে। ডলার ইন্ডেক্সের আজকের কন্ডিশন কি, ডলার ইন্ডেক্স আজকে জাস্ট ছোট্ট করে দেখা যাচ্ছে একটু লাল নিশানের মধ্যে দিয়ে আপাতত ট্রেড হচ্ছে, মানে জাস্ট ফ্ল্যাট টু নেগেটিভ বলা যায় এটাকে, কাইন্ড অফ শুটিং স্টার ফরমেশন হয়েছে। বাট একটু মাথায় রাখতে হবে 60-তে কিন্তু রেজিস্ট্যান্স নিয়ে আপাতত দাঁড়িয়ে রয়েছে আমাদের ডলার ইন্ডেক্স। তো 60 রেজিস্ট্যান্স হয়তো একটা নিয়ে আবার একটা নিচের দিকে একটা হয়তো মুভমেন্ট আসতে পারে, এবং এলে পরে সেটা কত দূর হতে পারে, অলমোস্ট সেই লেভেলটা আমাদের 98.5 এর কাছাকাছি, মানে এখান থেকে $1 একটা হয়তো কারেকশন ছোট করে এলেও আসতে পারে, ঠিক আছে। কারণ একটা রেজিস্ট্যান্স নিচ্ছে, এবং রেজিস্ট্যান্সটা যদি না নিতে পারে, যদি ওপরের দিকে ব্রেকআউট হয়, তাহলে পরে কিন্তু ওপরের দিকে আবার অলমোস্ট কিন্তু এই সমস্ত যে হাই গুলো ছিল $100 উপরে কিন্তু সে ট্রেড হতে শুরু করবে, ঠিক আছে। তো মাথায় রাখবো দুদিককারী ব্যাপার স্যাপার, যে ব্রেন্টফুড এবং ডলার যদি স্ট্রেন দেখায় তাহলে পরে কিন্তু আমাদের নিফটি আন্ডার পারফর্ম করবে, আর যদি এরা উইকনেস দেখায় তাহলে পরে কিন্তু সেখান থেকে আমরা একটু হলো আউট পারফর্ম নয়, অ্যাটলিস্ট একটু পজিটিভ বা ফ্ল্যাট থাকবো, ঠিক আছে। আমাদের পড়ার যে প্রবণতাটা সেটা আপাতত কমে যাবে, এবং ব্রেন্টফুডও অলমোস্ট কিন্তু 60-র কাছাকাছি রেজিস্ট্যান্স দিচ্ছে, মাথায় রাখবেন প্রত্যেকে। এবারে চলে আসি আমাদের গ্লোবাল মার্কেট নিয়ে, আমরা একটু দেখে নেবো যে আজকে জাপান কি করছে আর কোরিয়া কি করেছে। জাপানে একটা নেগেটিভিটি দেখতে পাচ্ছি অলমোস্ট 8%-এর কাছাকাছি। পাশাপাশি কোরিয়াতেও দেখতে পাচ্ছি আপাতত একটু পজিটিভিটি, এই আবার উল্টো চলে, ঠিক আছে। একটা স্পিনিং টপ বানিয়ে বসে আছে এবং 60-র কাছে আপাতত সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে অ্যাজ পার অন ডেলি চার্ট, এবং সেটা কিন্তু পজিটিভ রিভার্স ডাইভারজেন্সের সাথে। এটা কিন্তু গত দিনে মানে ফ্রাইডের ক্লোজিং এ কিন্তু একটা ডাইভারজেন্স তৈরি হয়ে বসে রয়েছে, পজিটিভ ডাইভারজেন্স। সেটার কিন্তু ইম্প্যাক্ট দেখতে পাচ্ছি, একটা স্পিনিং টপ কাইন্ড অফ ফরমেশন আপাতত হয়ে দাঁড়িয়ে রয়েছে, এবং ডে এন্ডে এটা ক্লোজ হয়ে গেছে। আজকে মার্কেট ক্লোজ হয়ে গেছে, কারণ এদের মার্কেট মর্নিং এ ওপেন হয় 5:30-6টায় মার্কেট ওপেন হয়, এবং সেখান থেকে কিন্তু ক্লোজ হয়ে গেছে। জাপানের বাজারও ক্লোজ হয়ে গেছে দেখতে পাচ্ছি, এবং সেখানে দাঁড়িয়ে জার্মানি, ব্রিটেন, ফ্রান্স এরা কিন্তু আপাতত ওপেন রয়েছে। সেখানে দেখছি আমরা ফ্রান্সের নেগেটিভিটি রয়েছে, ফ্ল্যাট টু নেগেটিভ বলতে পারি। গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার পরে মোটামুটি কিছুটা স্ট্রেন দেখিয়ে ওপরের দিকে ওঠার চেষ্টা করেছে, এবং সেটা কিন্তু RSI 40 সাপোর্টের সাথে রয়েছে। জার্মানি, জার্মানিও দেখতে পাচ্ছি একদম যে লোয়ার বটম গুলো, এর আগের যে দুটো তিনটে বটম ছিল, এই বটম গুলোকে কিন্তু মোটামুটি সাপোর্ট নিচ্ছে, এবং RSI 60-40-র ভেতরে সাইড ওয়েজ জোনের ভেতরে ট্রেড হচ্ছে। ইপকা স্টকস, ইপকা স্টকসও কিন্তু সেম জায়গায় কনসোলিডেট করছে, RSI 60-40 রেঞ্জের ভেতরে ট্রেড হচ্ছে। ও বাই দা ওয়ে, আমাদের একটুখানি চীনটাকেও দেখে নিই। চাইনিজ মার্কেটও কিন্তু সেম অ্যাজ লাইক জাপান, কোরিয়া, ঠিক আছে। 60-র নিচে একটুখানি এসে আপাতত পজ দিয়ে ছোট্ট একখানা ডোজি বানিয়ে বসে রয়েছে, ওকে। এই হচ্ছে ওভারঅল চার্ট স্ট্রাকচার গ্লোবাল মার্কেটের। একটু ইউএসডি আইএনআরটাকে দেখে নেবো, তার কি কন্ডিশন আজকে। ইউএসডি আইএনআর কিন্তু ব্রেকআউট করে দিচ্ছে, একটু কিন্তু চিন্তার বিষয় হয়ে গেছে এখানটা। এবং নিফটির পুট কল রেশিও কিন্তু অনেক বেশি রয়েছে আজকে, একটু আমি দেখিয়ে দেবো পুট কল রেশিও আজকে ডে এন্ডে কত রয়েছে, ঠিক আছে। তো সেখানে দেখতে পাচ্ছি আমাদের এই যে ডোজি স্পিনিং টপ বারবার চারখানা পর পর তৈরি করছে। আমরা প্রায় স্যাটারডে সেশনে উইকেন্ড অ্যানালিসিস যেটা আমরা করেছি, উইকলি মার্কেট আপডেট, সেখানে কিন্তু আমরা বারবার বলেছিলাম এটার যেদিকে যাবে বাজার সেদিকে কিন্তু মার্কেটের মোমেন্টাম আসবে। যদি ব্রেকআউট হয় তাহলে পরে কিন্তু এদিকে কিন্তু ডলার তেজি দেখাবে, আমাদের মার্কেট কিন্তু স্ট্রেন দেখাতে পারবে না, ঠিক আছে। এটা বর্তমান সিচুয়েশন রয়েছে। তো এটা হচ্ছে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, এই হচ্ছে কন্ডিশন। ইন্ডিয়া ভিক্স, ইন্ডিয়া ভিক্সেও কিন্তু পাশাপাশি আজকে অলমোস্ট 4.5%-এর কিন্তু তেজি দেখা দিয়েছে। তো মনে হচ্ছে এটা যদি কালকে রেঞ্জ ব্রেকআউট হয়ে উপরের দিকে চলে যায়, অবাক হওয়ার কিছু নেই। এবং সেটা হয়তো RSI অলমোস্ট 60 অব্দি হয়তো চলে যেতে পারে, বা 60-র কাছাকাছি গিয়ে কিন্তু একটা রেজিস্ট্যান্স নিতে পারে। তো রেজিস্ট্যান্স যতক্ষণে নেবে ততক্ষণে কিন্তু এখান থেকে ভিক্স অনেকটা অলমোস্ট 21-22-এর ভিক্স যদি হয়ে যায়, এখান থেকে কিন্তু অনেকটা পার্সেন্টেজের বড়াতরি আসবে, এবং সেটা এলে পরে কিন্তু আলটিমেটলি আমাদের ইম্প্যাক্ট পড়বে নিফটিতে, ঠিক আছে। তো নিফটির চার্ট আমরা এবারে চলে আসবো সেখান থেকে, যে নিফটি আজকে কি পারফরমেন্স করেছে। মান্থলি চার্ট আমরা এর আগেও দেখেছি, আজকেও দেখছি, রেগুলার বেসিসে এটাই আমাদের হ্যাবিট, দেখে যাই। মান্থলি চার্ট আপাতত নেগেটিভ ক্যান্ডেলের সাথে ক্লোজিং হয়ে দাঁড়িয়ে রয়েছে, অলমোস্ট 2.5%-এর কাছাকাছি ফল হয়ে দাঁড়িয়ে রয়েছে। উইকলি চার্ট RSI 40 জাস্ট সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, এবং আজকের যে ওপেনিংটা ছিল গ্যাপ ডাউন ওপেনিং, এবং সেই গ্যাপ ডাউন ওপেনিং এর পরে আপাতত কিন্তু সেখান থেকে কিছুটা হলো তেজি দেখানোর চেষ্টা করেছে, এটা উইকলি চার্ট অনুযায়ী দেখতে পাচ্ছি। এবং ডেইলি চার্টে দেখতে পাচ্ছি, ডেইলি চার্টে কিন্তু যে ক্লোজিংটা হয়েছে খুব একটা ভালো। ও সরি, এটা তো ব্যাংক নিফটি, সরি ব্যাংক নিফটি। আমরা নিফটি ব্যাংক নিফটি মোটামুটি অলমোস্ট সেমই রয়েছে, ঠিক আছে। তো নিফটির যে চার্ট আমাদের মান্থলি চার্ট, ব্যাংক নিফটির চার্ট অলমোস্ট সেম রয়েছে, উইকলি চার্টও সেম রয়েছে। উইকলি চার্টে একটুখানি ব্যাংক নিফটি থেকে ভালো পারফর্ম করেছে আমাদের নিফটি। আর ডেইলি চার্ট এখান থেকে আমরা দেখতে পাচ্ছি জাস্ট RSI 40-র যে একটা সাপোর্ট নিয়েছে উপর থেকে, একটা বাউন্স ব্যাক উপরের দিকে এসেছে, এবং আজকের যে ক্লোজিংটা জাস্ট 6 পয়েন্টের পজিটিভ ক্লোজিং, ফ্ল্যাট টু পজিটিভ। তো যেটা খুব একটা খারাপ নয়, বাট ওভারঅল যে রেশিওটা রয়েছে ফুটফল রেশিও, সেটা কিন্তু নিফটির খারাপ রয়েছে।
আর ব্যাংক নিফটি যদি দেখি ডেলি চার্টে, ব্যাংক নিফটি থেকে একটু খারাপ, কারণ এতে কিন্তু 173 পয়েন্টের নেগেটিভ ক্লোজিং রয়েছে, এবং এটাও কিন্তু RSI 40-র কাছে দাঁড়িয়ে রয়েছে, এবং আমাদের নিফটিও কিন্তু RSI 40-র কাছে, অলমোস্ট 40 থেকে একটু উপরে। সুতরাং সেই অনুযায়ী দেখছি নিফটির থেকে ব্যাংক নিফটি খারাপ এবং ব্যাংক নিফটি থেকে নিফটি ভালো। ঠিক আছে, মোটামুটি যদি মানে দুজনকে যদি এদিক ওদিক করে দেখি, মোটামুটি দুজনেই সেম জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, খুব একটা ভালো কেউই নয়, বাট খারাপের ভালো যেটা হয় মন্দের ভালো। ঠিক আছে, মন্দের ভালো আপাতত নিফটি। আর যদি বেশি মন্দ বলি, মন্দের খারাপ হচ্ছে আমাদের ব্যাংক নিফটি। তো এই হচ্ছে বর্তমান কন্ডিশন। এবার আমরা একটু দেখে নেবো যে নিফটির আজকের পুট কল রেশিও কত রয়েছে। পিসিআর আমরা একটুখানি গিয়ে চেক করে দেখে নেবো যে এট দা মানি স্ট্রাইক প্রাইসে পিসিআর আজকে দেখা যাচ্ছে, ওয়াই এর পিসিআর রয়েছে এখানটা 0.94। ঠিক আছে, আর ভলিউমের পিসিআর রয়েছে 0.38। তো যেটা বলা হচ্ছে ক্লোজিং বেসিসে ওভারবট। আর ওভারঅল পিসিআর যদি আমরা দেখি ভালো করে, তাহলে পরে আমাদের একটু সেন্সিবল চেক করে দেখে নিতে হবে। সেন্সিবলে গেলে আমরা সেখান থেকে পিসিআরটাকে আরো ভালোভাবে পেয়ে যাবো। কিভাবে দেখতে হয় আপনারা দেখে নিন। এটা হচ্ছে আইভি পার্সেন্টাইল আমাদের লাগবে না, ফুটবল রেশিও। তার জন্য আমাদের এখান থেকে একটুখানি যুদ্ধজাহাজ করতে হয়, সেন্সিবলে যেতে হবে। এটা ইজি প্রসেস, সবাই আমরা দেখতে পাই। তাহলে অ্যাকচুয়ালি এখানে না ঠিক করে দেখায় না। ঠিক আছে, তার জন্য আমি ওখান থেকে দেখিয়ে দিলাম। আর আরো ভালো করে দেখতে হলে আপনাদের অন্য প্ল্যাটফর্ম রয়েছে, ওখানে আমাকে নক করলে আমি বলে দেবো। ঠিক আছে, এখানে দেখাচ্ছে না ঠিক করে। ঠিক আছে, ওকে, চলুন। বাই দ্য ওয়ে, আজকের যে পুট কল রেশিও রয়েছে রিয়েল ডেটার সাথে, যেটা অ্যাকচুয়ালি এগুলো রিফ্লেক্ট হয় না সব জায়গায়, সব জায়গায় সমস্ত প্ল্যাটফর্মে দেখায় না। তো তার জন্য আপনাদের বলে রাখি যে আপনার যদি পুট কল রেশিও সম্পর্কে আরো ভালোভাবে ইনফরমেশন নিতে চান, ইউ ক্যান কানেক্ট মি। ঠিক আছে, আই উইল ইনফর্ম মাই অন মাই ফেসবুক অ্যান্ড ইউটিউব চ্যানেল অন রেগুলার বেসিস, যদি আপনাদের রিকোয়ারমেন্ট থাকে। ঠিক আছে, তো জানিয়ে রাখলাম এটা, কারণ ওই ডেটাগুলো মার্কেটে ওপেন হয় না সবসময়। ঠিক আছে, অলমোস্ট নিফটির যে পুট কল রেশিও আজকে অলমোস্ট 1.35 এর কাছাকাছি রয়েছে, যেটা হাইলি ওভারবট জোনে অলমোস্ট চলে গেছে, এবং সেখান থেকে ওভারবট থেকে আরেকটু ওভারবট ফার্স্ট মর্নিং এ হলেও হতে পারে, এবং সেখান থেকে ফার্স্ট মর্নিং এ হলে পরে কি হতে পারে, মার্কেট কিন্তু সাস্টেন করতে পারবে না। যদি গ্যাপ আপ ওপেনিং হয়, বাজার কিন্তু টিকতে পারবে না, বাজার উপর থেকে কিন্তু নিচে চলে আসবে। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্সটা রয়েছে, এই রেজিস্ট্যান্সটা অলমোস্ট 840, এই রেজিস্ট্যান্সটা কিন্তু খুব ভয়ঙ্কর রেজিস্ট্যান্স। বাজার এখানে গেলে কিন্তু ভয়ঙ্কর সেলিং প্রেশার আসবে। আর যদি কোনোভাবে বাজার এখান থেকে ব্রেকআউট করে দেয়, কোনোভাবে ব্রেকআউট করে যদি ক্লোজ করে, যদি 850-60-এর উপরে যদি ট্রেড হতে হতে বাজারে যদি ফার্স্ট মর্নিং এ যদি ব্রেকআউট করে অলমোস্ট এই সমস্ত 24,000-এর কাছাকাছি চলে যায়, 23,950, 23,900-র উপরে যদি ট্রেড হতে শুরু করে, মোটামুটি 10-15 মিনিট যদি ট্রেড হতে শুরু করে, তাহলে পরে কিন্তু বাজার কিন্তু 24,000 ক্রস করে দিতে পারে কালকে। সেটাও মাথায় রাখতে হবে, বোথ সাইড আমাদের মাথায় রাখতে হবে, বোথ সাইড কিন্তু রিস্কি রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে আমাদের কালকের জন্য যে ট্রেড রয়েছে নিফটি স্পেসিফিক, সেটা আমি আলোচনা করবো। একটা সুন্দর স্ট্র্যাটেজি রয়েছে, যে স্ট্র্যাটেজিটা আপনাদের সাথে একটা আলোচনা করতে চলেছি, শর্ট আয়রন বাটারফ্লাই স্ট্র্যাটেজি, এবং সেটা খুব ভালো পাওয়ারফুল স্ট্র্যাটেজি হতে পারে আপনাদের জন্য। ঠিক আছে, তো সেটা আমি ডিসকাশন করবো একটু পরেই। চলুন আজকে আমরা স্টক স্পেসিফিক চলে আসবো, যে আজকে আমাদের যে যে স্টকস রিলেটেড আমাদের আলোচনা রয়েছে, 3টে স্টক আমরা রেগুলার নিয়ে আসি। তো সেখান থেকে প্রথম স্টক হচ্ছে এমফাসিস, একটি আইটি স্টক। তো সেই আইটি স্টকে আমাদের যে লেভেলগুলো রয়েছে, লেভেলগুলো আমরা মার্ক অবশ্যই করে রেখেছি। তার আগে লেভেলগুলো কেন মার্ক করেছি, তার পিছনে কি এক্সপ্লেনেশন, কি রিজন রয়েছে, একটু আমি এক্সপ্লেন করতে চলেছি। আমাদের দেখতে পাচ্ছি এমফাসিসে কন্টিনিউয়াস কিন্তু একটা ডাউন ট্রেড অন ডেইলি চার্ট। মান্থলি চার্ট যদি দেখি, সেখানে কিন্তু একটা সুন্দর সুন্দর বা খারাপ যাই বলুন, আলটিমেটলি চার্ট স্ট্রাকচার ভালো নয়। ঠিক আছে, সেখান থেকে স্টক কিন্তু কন্টিনিউয়াস মান্থলি চার্টে ফল 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 এবং ভেরি ফ্ল্যাগ ফ্ল্যাগ প্যাটার্ন কাইন্ড অফ সিনারিও বানিয়ে দাঁড়িয়ে রয়েছে। তাহলে কি এখান থেকে পড়ে আরো খারাপ হবে, সেটা আমরা এখনই বলতে পারি না। উইকলি চার্টও দেখতে পাচ্ছি ডবল বটম একটা ফরমেশন মোটামুটি করার চেষ্টা চলছে এমফাসিসে। ঠিক আছে, তো সেখানে দাঁড়িয়ে এমফাসিস যদি আমরা দেখি এখানটায়, যে এখানকার লাস্ট উইকের ক্লোজিং ছিল 2083, এবং 16ই মার্চের যে ক্লোজিং ছিল 2091। ঠিক আছে, তো সেই অনুযায়ী উইকলি চার্টে একটা পজিটিভ ডাইভারজেন্স কিন্তু এখানে ক্রিয়েট হয়ে রয়েছে। ঠিক আছে, মাথায় রাখবেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। উইকলি চার্টে যখন কোনো স্ট্রাকচারে পজিটিভিটি আসে বা ডাইভারজেন্স দেখা দেয়, সেটা কিন্তু খুব বড় ইম্প্যাক্ট ফেলে। এবং তার ইম্প্যাক্টটা ইন এ সিঙ্গেল ডে, আজকে মানডে মার্কেট ওপেনিং হয়েছে, যেখানে গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে, এবং সেখান থেকে বাউন্স ব্যাক করে অলমোস্ট 3%-এর একটি র্যালি দিয়েছে, 3.5%-এর। দেখতেই পাচ্ছি আমরা গ্যাপ ডাউন ওপেনিং, কারণ প্রিভিয়াস ডের যে ক্লোজিং ছিল 23,283.20, আজকের ওপেনিং হচ্ছে 2,075.50, অলমোস্ট কিন্তু 8 পয়েন্টের কাছাকাছি একটা লোয়ার ওপেনিং হয়, এবং সেখান থেকে কিন্তু বাজারে একটু নিচে যায়, 63.60 অব্দি যায়, এবং সেখান থেকে বাউন্স ব্যাক দিয়ে দারুণ র্যালি দেয়, দারুণ র্যালি, এবং 2,158 ক্লোজিং দিয়েছে। অলমোস্ট ক্লোজিং বেসিসে 3.5% প্লাস 71.80, যে ভ্যালুটা দেখতে পাচ্ছি, এত পয়েন্টের কিন্তু একটা
ব্রেকআউট কাইন্ড অফ স্ট্রাকচার তৈরি করেছে, কারণ সেখানে দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে ক্যান্ডেলকে সে কিন্তু গিলে খেয়ে নিচ্ছে। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড এ বুলিশ ইনগালফিং ক্যান্ডেল, অ্যাজ ওয়েল এজ এটাকে পিয়ার্সিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলা হয়, যেটা অত্যন্ত পাওয়ারফুল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেটা আমাদের ভারতী এয়ারটেলে তৈরি হয়েছিল লাস্ট টু লাস্ট ডে। আমাদের লাস্ট উইকে কোনো একদিনে হয়েছিল ভারতী এয়ারটেলের চার্ট স্ট্রাকচারও আমি আলোচনা করেছিলাম আপনাদের সাথে। সেই ভারতী এয়ারটেলের পারফরমেন্স কিন্তু কন্টিনিউয়াস চলছে। এটা ছিল আমাদের কাছে সেই পিয়ার্সিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এবং তার যে ইম্প্যাক্ট হয়েছে নেক্সট ডেতে এখান থেকে অলমোস্ট 5%, তারপরের দিন এখান থেকে 1%, এবং আজকে হচ্ছে অলমোস্ট 1.72। তাহলে এখান থেকে 5, এখান থেকে 1.6, এখান থেকে 1.7, অলমোস্ট 8% চলে গেছে। শ্যাডো অব্দি যদি ধরি 9% অলমোস্ট চলে গেছে এখান থেকে পিয়ার্সিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ঠিক আছে, তো সেখানে দাঁড়িয়ে আমরা যদি এমফাসিসের সাথে একটা ট্রেড করতে চাই, তাহলে আমাদের টার্গেট থাকছে এখানে অলমোস্ট 2270 আমাদের টার্গেট থাকছে। ঠিক আছে, অলমোস্ট এই লেভেলটা থাকছে আমাদের টার্গেট। এই সেন্টার ব্যান্ডের একটু উপরে আমরা টার্গেট ধরে চলতে পারি, এবং স্টপ লস থাকবে 2060, যেটা আজকের লো ছিল 2063, 3-4 পয়েন্ট তার থেকে একটু নিচে কুশন রেখে আমরা এই স্টকটাকে আমরা ট্রেডেবল হিসাবে ধরে রাখতে পারি, যে আগামী দিনে এটা কিন্তু একটা সুন্দর পিস অফ মাইন্ডের সাথে একটা ট্রেড হতে পারে। ঠিক আছে, তো সেখানে দাঁড়িয়ে আমাদের রিস্কটা মাথায় রাখতে হবে যে অলমোস্ট 70-80 পয়েন্টের কিন্তু একটা রিস্ক থাকছে। তো সেই 70-80 পয়েন্ট যদি রিস্ক নিয়ে যদি আমরা একটা স্ট্র্যাটেজি ডিপ্লয় করি, ফিউচার নিয়ে যদি আমরা এই স্টকটাকে কাজ করতে চাই এমফাসিসের অন দিস মান্থ এক্সপায়ারি, ঠিক আছে, ফিউচার যদি আমরা একটা বাই করি, আজকের যে ফিউচার রয়েছে সেই অনুযায়ী ফিউচার বাই করতে গেলে আজকের ফিউচার স্পটের ক্লোজিং রয়েছে 2146, সেখানে যদি আমরা পজিশনে অ্যাড করি, অ্যাড করলে আমাদের দেখাচ্ছে অ্যাকচুয়ালি 2146.80 ক্লোজিং রয়েছে। অলমোস্ট মার্জিন রিকোয়ারমেন্ট থাকছে 1,14,000 টাকা, অলমোস্ট মার্জিন লাগছে, অনেকটা বেশি লাগে। ঠিক আছে, এবং লস যেটা সেটা আনলিমিটেড লস হতে পারে। তো সেখানে দাঁড়িয়ে আমরা রিসেট করে দিই। তো সেখানে দাঁড়িয়ে আমরা এর সাথে যদি একটা অপশন ট্রেড করি, তাহলে পরে আমাদের মার্জিন রিকোয়ারমেন্টটা কিন্তু কমে যাবে। 2160-এর একটা পুট অপশন আমাদের শুধুমাত্র অ্যাড করে নিতে হবে। 2160-এর যদি পুট অপশন অ্যাড করি, আমাদের ম্যাক্সিমাম লস হতে পারে 9,790 টাকা। ইয়েস, 9,790 টাকা। মার্জিন রিকোয়ারমেন্ট 20,700 প্লাস এখানে 10,000 ধরে নিই, অলমোস্ট আমাদের 30-32, আরো 5,000 টাকা কুশন ধরে চলুন, 35,000 টাকা আপনার একটা ফিউচার দাঁড়িয়ে যাচ্ছে উইথ হেজিং স্ট্র্যাটেজি। ঠিক আছে, এবং যদি এটাকে আমরা হেজ করে কাজ করি, তাহলে আমাদের টার্গেট থাকছে 2270, আর নিচে 2060। এই হচ্ছে আমাদের রিস্ক রিওয়ার্ড। 2060 অব্দি যদি আসে, আমাদের অলমোস্ট 6,000 সাড়ে 6,000 টাকার লস হচ্ছে ম্যাক্সিমাম। আর উপরের দিকে যদি 2270 অব্দি আমরা ট্রেডটাকে হোল্ড করতে পারি, যদি অত অব্দি আমাদের পজিশন নিয়ে যায়, অলমোস্ট 24,000-এর মধ্যে প্রফিট আছে। তো সেখানে দাঁড়িয়ে 1:4 রিস্ক রেশিও অনুযায়ী দারুণ স্ট্র্যাটেজি, দারুণ ট্রেড কিন্তু আপাতত আমাদের জন্য ওয়েট করছে। নেক্সট স্টক হচ্ছে আমাদের জন্য এসবিআই কার্ড। আপনারা সকলেই জানেন এসবিআই কিন্তু সমস্ত যে কার্ড তৈরি হয়, আমরা যে এটিএম কার্ড ইউজ করি, ক্রেডিট কার্ড ইউজ করি, সমস্ত কার্ডই কিন্তু এই এসবিআই কার্ডই তৈরি করে, এবং তারপরে কিন্তু বাকি কোম্পানিরা নিজেদের ট্যাগ লাগিয়ে নাম লাগিয়ে কিন্তু এটা সেল করে। তো সুতরাং একটি মাত্র মানে অনলি কোম্পানি যে কার্ড তৈরি করে। তো সেখানে দাঁড়িয়ে আমরা এসবিআই কার্ডের যদি ওভারঅল চার্ট স্ট্রাকচার দেখি, খুব একটা পছন্দের হবে না। মান্থলি চার্ট স্ট্রাকচার খুবই খারাপ। মান্থলি চার্ট একদম আরএসআই 40 নিচে, উইকলি চার্টও আরএসআই 40 নিচে। বাট এখানেও কিন্তু একটা ক্রিস্টাল ক্লিয়ার উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি লাস্ট উইক অব্দি একটা ডাইভারজেন্স কিন্তু ইন্ট্যাক্ট হয়ে রয়েছে। তো সেটাকে আমি জাস্ট একটু প্লট করে দিচ্ছি, আপনার সামনেই করছি, কারণ আগের থেকে প্লট করে রাখলে অনেকে অনেক রকম কমেন্ট করতে পারেন যে কি ব্যাপার, কোথা থেকে কি হলো, জিনিসটা বুঝতে পারলাম না। এবার আমি যখন সামনাসামনি করে দিচ্ছি, এটা আপনাদের কাছে অনেক কিছু ভিউ পয়েন্ট ক্লিয়ার করে, তো তার জন্য এটা সামনাসামনি করলাম। তো সেখানে দাঁড়িয়ে এটা দেখতে পাচ্ছি আমাদের সুন্দর একটা পজিটিভ ডাইভারজেন্সের স্ট্রাকচার রয়েছে। ছোট্ট রিস্ক রয়েছে এখানটায়। রিস্কটা কি থাকছে এখানটায়? সামান্য রিস্ক, যেটা আগের দিনের ক্লোজিং ছিল, এটা 12ই মে ক্লোজিং ছিল 625.10, আর আজকের ক্লোজিং রয়েছে 623। তো সুতরাং এটা কিন্তু গ্রিন ক্যান্ডেল নয়, ভালো করে খেয়াল করবেন, এখানে নেগেটিভ ক্যান্ডেল রয়েছে, -3 পয়েন্টের নেগেটিভ ক্যান্ডেল। প্রিভিয়াস ডে তুলনায় প্রিভিয়াস ডে যে ক্লোজিং, তার থেকে আজকের ক্লোজিং কিন্তু লোয়ার ক্লোজিং। এবং 12ই মে যেটা ছিল, 12ই মে থেকে আজকের যে ক্লোজিংটা রয়েছে সেটা কিন্তু লোয়ার ক্লোজিং। ঠিক আছে, তো এটাও কিন্তু একটা পজিটিভ ডাইভারজেন্সের ইম্প্যাক্ট পড়েছে অন ডেইলি অ্যাজ ওয়েল অ্যাজ উইকলি চার্টে। দু জায়গাতে কিন্তু এই চার্ট স্ট্রাকচার বলছে কিন্তু একটা পজিটিভ ডাইভারজেন্সের কিন্তু গন্ধ পাওয়া যাচ্ছে। এবং সেখানে আমাদের যে স্টপ লস থাকছে 610 থাকছে স্টপ লস, এন্ট্রি জায়গা হচ্ছে 615 থেকে 625। ঠিক আছে, আর এমফাসিসে আমাদের যে এন্ট্রি জায়গা ছিল, সেটা ছিল আমাদের কিন্তু 2110 থেকে 2140-এর ভেতরে এন্ট্রি করবেন বলে রাখলাম। আর এদিক থেকে আমাদের এসবিআই কার্ডের এন্ট্রি হচ্ছে 615 থেকে 625, স্টপ লস থাকবে 610, টার্গেট থাকবে 670। বেশি বড় টার্গেট নয়, বেশি বড় রিস্কও নয়। রিস্ক বেশি বড় না বললেও কম হবে। ঠিক আছে, ছোট রিস্ক ছোটই আছে, রিস্ক খুবই বেশি নেই আমাদের। তো সেখানে দাঁড়িয়ে যদি আমরা এসবিআই কার্ডকে যদি আমরা এখানটায় ট্রেডেবল করতে চাই, ঠিক আছে,
তাহলে আমরা এখান থেকে একটা 1 লট ফিউচার যদি আমরা বাই করি, আমাদের মার্জিন রিকোয়ারমেন্ট থাকছে অলমোস্ট 88,500। ম্যাক্স লস ম্যাক্স প্রফিট আনডিফাইন্ড, ঠিক আছে। বাট আলটিমেটলি কি হবে কি হবে না অত কিছুর মধ্যে গিয়ে লাভ নেই, আমাদের কম রিস্কের সাথে কাজ করতে হবে, সেফটির সাথে কাজ করতে হবে। তার জন্য একটা 630-এর পুট অপশন যদি আমরা বাই করি, তাহলে মার্জিন রিকোয়ারমেন্টটা একদম ছোট হয়ে যাচ্ছে, 17,500। আর এদিকে আপনার 6,500, অলমোস্ট 18,600, 24,000, আর 6,000 টাকা ধরে 30,000 টাকা ফ্ল্যাট ধরে চলুন, আপনার নেট নেট মার্জিন রিকোয়ারমেন্ট থাকবে। সেখান থেকে দাঁড়িয়ে যদি আমাদের 610 অব্দি চলে আসে, তাহলে আমাদের স্টপ লস হিট করবে 610। 610 বললাম তো, ইয়েস 610। 610 যদি আমরা দেখি এখানটা এলে পরে আমাদের কত লস হতে পারে, হাউ মাচ লস উই হ্যাভ টু ইনকার। 3,500 অলমোস্ট আমাদের রিস্ক থাকছে। আর উপরের দিকে যদি আমাদের 670 যায়, হাউ মাচ প্রফিট উই ক্যান আর্ন, অলমোস্ট 25,000 টাকা। এটা কিন্তু অনেক বড় রিস্ক, অলমোস্ট 1:7, 7.5, 6.5 to 7.5 এর মধ্যে কিছু একটা হচ্ছে। আপনারা ক্যালকুলেট করে দেখে নেবেন যত কতটা পার্সেন্টেজ হচ্ছে, মানে রেশিও অনুযায়ী, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের রিস্ক রোড রেশিও। তো মোটামুটি যা ক্যাপিটাল লাগাচ্ছেন সেটাই অলমোস্ট আপনার ঘুরে চলে আসতে পারে যদি টার্গেট হিট করে। নেক্সট হচ্ছে আমাদের কাছে আরো একটি সুন্দর এবং পাওয়ারফুল স্টক, দ্যাট ইজ কল্ড ভিবিএল, ভারুন ব্রেভারেজেস লিমিটেড, ঠিক আছে। ভারুন ব্রেভারেজ লিমিটেড যেটা, যে কোম্পানিটা, এর চার্ট স্ট্রাকচার একটা নতুনত্ব বিষয় রয়েছে। এখানে দেখা যাচ্ছে আরএসআই তে একটা পজিটিভ রিভার্স ডাইভারজেন্সের সুন্দর একখানা চার্ট স্ট্রাকচার তৈরি হয়েছে, যে চার্ট স্ট্রাকচার বলছে বাজারকে যে এখান থেকে এই ভিবিএল একটা আউট পারফরমেন্স দেখাতে পারে, এবং যে চার্ট স্ট্রাকচারে আমরা দেখছি, এই চার্ট স্ট্রাকচারে কিন্তু আলটিমেটলি মাল্টিপল পিআরডি তৈরি হয়েছে, এবং মাল্টিপল যখন তৈরি হয় সেখানে কিন্তু খুব স্ট্রেংথ থাকে এবং খুব পাওয়ারফুলি স্টকগুলি ওপরের দিকে যায়। অলমোস্ট এই স্টকটি চলে গেছে, বেশ কিছুটা চলেছে। এরপরেও তার জায়গা রয়েছে, এখান থেকে জায়গা রয়েছে বলতে অনেকটা জায়গা রয়েছে। আমরা ছোট্ট করে রিস্ক দেবো, স্টকটা আমাদের হাতের একটু বাইরে চলে গেছে, রিস্কটা নিচের দিকে অনেকটা বেশি আছে। অলমোস্ট লো যেটা রয়েছে 484 রয়েছে, আমরা এত অব্দি যাবো না। আজকের যে ক্যান্ডেল রয়েছে অলমোস্ট সেটাকে যদি স্টপ লস ধরি বা তার কাছাকাছি স্টপ লস ধরি, 497 উইল বি আওয়ার স্টপ লস। এবং রেঞ্জ হচ্ছে বাইং এর রেঞ্জ 505 থেকে 515 হচ্ছে আমাদের বাইং রেঞ্জ। টার্গেট থাকছে 539। এখানটা কিন্তু রিস্ক রোড রেশিওটা একটুখানি 19-20 আছে, কারণ অলমোস্ট 1:1 এর কাছাকাছি হয়ে যাবে। কাল ফার্স্ট মর্নিং হয়তো গ্যাপ আপ ওপেনিং হয়তো হতে পারে, হলে পরে কিন্তু ওপরে নিলেও নিতে হতে পারে। বাট ওয়েট করবেন 510 থেকে 505 থেকে 515 ভেতরে এন্ট্রি করা, তাহলে পরে বেস্ট এন্ট্রি হবে। নিচের দিকে রিস্কটা তাহলে ছোট থাকবে, ধরে চলি যদি 510 আপনারা এন্ট্রি পান, দেন 539 উইল বি দা শর্ট টার্ম টার্গেট, ঠিক আছে। আমরা বেশি বড় টার্গেট দিচ্ছি না এখানটায়, জাস্ট রিসেন্ট যে সুইং হাই আছে তার থেকে জাস্ট একটু উপরে আমরা এই টার্গেটটাকে ধরে চলছি। তাতে আমাদের যদি একটা স্ট্র্যাটেজি তৈরি করি, সেখানে ভিবিএল এর যে অপশনস রয়েছে, এই অপশনস করতে করলো ভিবিএল ফিউচার হবে। এখানে যদি আমরা 1 লট ফিউচার বাই করি, ঠিক আছে, আর তার সাথে যদি যে আমরা 1 লট অপশন পুট অপশন 515 একটি পুট অপশনকে বাই করি, ঠিক আছে, যেটা ইন দ্য মানি পুট অপশন, তো সেখানে দাঁড়িয়ে অলমোস্ট আমাদের মার্জিন রিকোয়ারমেন্ট থাকছে আমাদের এই এই প্রফিটটা দেখবেন না কেউ, ঠিক আছে। এই প্রফিটটা অ্যাকচুয়ালি মার্কেট ক্লোজিং এর পরে একটু 19-20 দেখায়, ঠিক আছে। এটা মার্কেট অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর এই জিনিসগুলো হয়, তো সুতরাং সেদিকে ফোকাস করার দরকার নেই। আমি আরেকবার অ্যাড পজিশন করে দিই, ফিউচারটাকে অ্যাড করি, ফিউচার অপশন, এবারে ফ্রেশ চলে আসবে। হ্যাঁ, এবারে আর কোনো প্রফিট টফিট দেখাচ্ছেন, ফ্রেশ হয়ে গেছে। তাহলে পরে 497 উইল বি আওয়ার স্টপ লস। মার্জিন কত রাখছে, 20-10-30, আরো 5-10 হাজার টাকা, মানে 40,000 ধরে চলুন। তাহলে 497 এলে আপনার লস কত হতে পারে, 6,500 টাকা, ঠিক আছে। অলমোস্ট 6,500 টাকা আপনার লস হতে পারে। আর যদি সেখান থেকে 539 অব্দি চলে যায় স্টক, তাহলে পরে হাউ মাচ ইউ ক্যান গেইন, 19,000 টাকা, অলমোস্ট 1:3। বাকিগুলোর তুলনায় এটার যে রিস্ক রিওয়ার্ড রেশিও 1:3 হচ্ছে, বাকি দুটো কিন্তু অনেক বড় বড়। তার মধ্যে সব থেকে বেশি হচ্ছে ভিবিএল। এই ভিবিএল বলছি, আমাদের এসবিআই কার্ড হচ্ছে সব থেকে বেশি রিস্ক রিওয়ার্ড রেশিও অনুযায়ী, ঠিক আছে। VBL না, এসবিআই কার্ড এদিক থেকে আপনার এমফাসিস, ঠিক আছে। দুটোই দুটোই ভালো দেবে, ঠিক আছে, অসুবিধা নেই। তো সেখানে দাঁড়িয়ে কালকের জন্য আমাদের যে অপশন স্ট্র্যাটেজি রয়েছে, সেই অপশন স্ট্র্যাটেজিতে এবারে আমরা চলে আসি। আজকের যে অপশন চেন নিয়ে আলোচনা করবো, সেই অপশন চেনে আমরা দেখতে পাচ্ছি অ্যাজ পার নিফটি মার্কেটের একটা রেঞ্জ যেটা দেখা যাচ্ছে, হাইয়েস্ট ওপেন ইন্টারেস্ট নিচের দিকে দেখাচ্ছে 23,400। বাজার বলছে 23,400 নিচে কালকে হয়তো যাবে না, এবং 24,000-এর উপরে হাইয়েস্ট ওপেন ইন্টারেস্ট
যেটা বিল্ড আপ করেছে 24,000, তার উপরে হয়তো বাজার যাবে না। সুতরাং এই হচ্ছে রেঞ্জ বাউন্ড। তাহলে মাঝামাঝি কোনো একটা জায়গায় যদি ক্লোজ করে, আমরা যদি ধরি যেখানে স্পট দাঁড়িয়ে রয়েছে এখান থেকে 200 পয়েন্ট উপরে, 200 পয়েন্ট নিচে যদি ম্যাক্সিমাম বাজার যায়, তাহলে পরে নিচে হচ্ছে আমাদের 450, উপরে হচ্ছে আমাদের 850। এই দুটো যদি রেঞ্জ হয় বাজারে, সেই অনুযায়ী চার্ট স্ট্রাকচার করে যদি আমরা ডিফাইন করি, চার্ট ওয়াইজ আমরা যদি চেক করি, দেখবো যে আমাদের এখানে 850 মানে অলমোস্ট যেখানে দাঁড়িয়ে রয়েছে, এই যে আগের দিনের যে হাইটা ছিল 15 মে 23,840, এটাকে যদি রেজিস্ট্যান্স মনে করে চলি, আর আজকের লো রয়েছে আমাদের অলমোস্ট 317। বাট 317টা যদি কালকে ব্রিজ করে, তাহলে পরে আমাদের একটা রিস্ক থেকে যাবে। বাট যদি আমরা সেই রিস্কটাকে মিটিগেট করে যদি একটু একটু সিস্টেমেটিক ওয়েতে কাজ করি, তাহলে পরে একটা অপশন স্ট্র্যাটেজি দাঁড়াতে পারে যে এখানে 23,650-এর কলপুট যদি আমরা সেল করে দিই, কলপুট দুটোকে যদি আমরা সেল করে দিই, তাহলে পরে কিন্তু একটা স্ট্র্যাটেজি দাঁড়াতে পারে, এবং সাথে একটা কল, একটার সাথে পুট যদি আমরা হেজ করে দিই, তাহলে পরে কিন্তু আমাদের মার্জিন রিকোয়ারমেন্ট ছোট হয়ে যাবে। এবং সিস্টেমেটিক ওয়েতে একটা রেঞ্জ কি আপনি ট্রেড করবেন, যে একটা রেঞ্জের বাইরে যখনই চলে যাবে এক্সিট ইউর পজিশন। তার জন্য আমরা যে স্ট্র্যাটেজিটা বানিয়ে রেখেছি অলরেডি, সেখানটা আমরা এখান থেকে 23,650-এর কল, 23,650-এর কালকের এক্সপায়ারির কল পুট বেচে দিলে অলমোস্ট 113 টাকা 13 টাকা মতন থাকছে। দুটো এই 213 টাকা মতন হচ্ছে টোটাল কম্বাইন্ড প্রিমিয়াম। সাথে আমরা 23,400-র একটি পুট অপশন যার দাম 36 টাকা অলমোস্ট, আর 23,900-র একটি কল অপশন যার দাম অলমোস্ট 21 টাকা। দুটোকে যদি আমরা বাই করে নিই, আমাদের একটা সুন্দর স্ট্র্যাটেজি দাঁড়িয়ে যাবে, এবং 4টে লেগের স্ট্র্যাটেজি হয়ে যাবে 2:2। ঠিক আছে, দুটো বাই দুটো সেল। ঠিক আছে, তো সেই অনুযায়ী যদি আমাদের 2:2 যদি আমরা রেশিও স্প্রেড করি, যেখানটায় দাঁড়াবে একটা আয়রন বাটারফ্লাই স্ট্র্যাটেজি। ঠিক আছে, তো এই আয়রন বাটারফ্লাই স্ট্র্যাটেজিতে কি হতে পারে, আমাদের ম্যাক্সিমাম ব্রেক ইভেন কি হতে পারে? ব্রেক ইভেন হচ্ছে লোয়ার সাইডে 23,493, মানে অলমোস্ট 23,500, উপরের দিকে হচ্ছে আমাদের 23,800। এই হচ্ছে আমাদের দুটি রেঞ্জ, মানে 150 পয়েন্ট নিচে 150 পয়েন্ট উপরে অলমোস্ট। তো আমরা 200 পয়েন্টের পুষার নিয়ে চলবো, যদি আমরা আরো 50 পয়েন্ট নিচে চলে যাই, তাহলে পরে এখান থেকে কত আমাদের রিস্ক থাকতে পারে? অলমোস্ট যদি আমরা ধরি এই 450 অলমোস্ট যদি আসে, আপনার ম্যাক্সিমাম লস হতে পারে এখানটায়। মার্কেট যদি এখানেই ক্লোজ করে 2,600 টাকা আপনার ম্যাক্সিমাম লস। আর যদি মার্কেট আওয়ারে যদি আপনি ট্রেড করেন, ট্রেড করে যদি পজিশন এক্সিট করেন, বাজার যদি এখানে চলে আসে 3:30 বেজে গিয়ে নিয়ে থাকে, তাহলে আপনার 800-850 টাকা ম্যাক্সিমাম লস হতে পারে। আর উপরের দিকে যদি আমরা দেখি যে না, এখান থেকে 23,650, 700, 750, 850 অব্দি যদি আমরা হোল্ড করি, সেখানে যদি মার্কেট আওয়ারে আপনি ট্রেড করে যদি জিনিসটাকে এক্সিট করেন, তাহলে পরে আপনার লস হতে পারে 1,700 টাকা। উপরের দিকে একটু লসটা বেশি, নিচের দিকে লসটা একটু কম। আর যদি ক্লোজ করে এখানে বাজার 2,600 টাকায়, আপনার ম্যাক্সিমাম লস হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে রিস্ক রিওয়ার্ড রেশিও। আর যদি আপনি কোনো কিছু ভাবনা চিন্তা না করে পজিশনটাকে যদি ছেড়ে দেন যে না, ম্যাক্সিমাম লস আমি নেওয়ার জন্য প্রস্তুত আছি, রেডি আছি, অলমোস্ট আপনার 95 পয়েন্টস এর রিস্ক থাকছে। ঠিক আছে, 90 পয়েন্টস এর কাছাকাছি রিস্ক থাকছে। সেখানে আপনার ম্যাক্সিমাম কিন্তু 6,000 আপনার লস হতে পারে। আর ম্যাক্সিমাম গেইন যদি কোনো কারণে বাজারে যদি এই স্পটে 23,650-এর আশপাশেই ক্লোজ করে যায়, দুটো কল পুটে যদি জিরো হয়ে যায়, ঠিক আছে, যে দুটোকে আপনি সেল করেছেন আর আপনার যে দুটো বাইংস রয়েছে, এই 35 টাকা আর 21 টাকা, দুটোই যদি আপনার জিরো হয়ে যায়, তাতেও আপনার ম্যাক্স গেন হয়ে যাবে কিন্তু 10,200 আপনার হবে ম্যাক্স গেন। কারণ এই দুটো হচ্ছে আপনার নেট ক্রেডিট, এই দুটো হচ্ছে নেট ডেবিট। এই দুটো আপনার আপনি দিচ্ছেন, এই দুটো আপনি নিচ্ছেন, মানে এই দুটো হচ্ছে প্রিমিয়াম রিসিভ করছেন, এই দুটো প্রিমিয়াম কিন্তু আপনি দিচ্ছেন। ঠিক আছে, তো সেখানে দাঁড়িয়ে এই স্ট্র্যাটেজিটা সুন্দর স্ট্র্যাটেজি হতে পারে। ইফ এনিবডি ওয়ান্টস টু ডু দিস, ইউ ক্যান ডু ওয়ান মর্নিং। সেখানে একটু প্রিমিয়াম 19-20 হতে পারে। স্পট যেখানে থাকছে অলমোস্ট 650-এর আশপাশে পেলে, তখনই কিন্তু দুটো একটা কল অপশন একটা পুট অপশনকে সেল করে সেখান থেকে আপনারা 23,400 পুট অপশন, 23,900 কল অপশন, এই দুটোকে বাই করে কিন্তু আপনারা হেজ করতে পারেন। তো বাই দা ওয়ে, সেখানে দাঁড়িয়ে সকলকে আমার হাম্বল রিকোয়েস্ট থাকছে একটি, যে আমি তো রেগুলার আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করছি, সুন্দর সুন্দর স্ট্র্যাটেজির সাথে ফিউচারের লং, ফিউচারের শর্ট সব রকম ট্রেড দিচ্ছি, সাথে আপনাদের অপশনের স্ট্র্যাটেজি দিচ্ছি। তো একটা রিকোয়েস্ট সকলের উদ্দেশ্যে আমার থাকছে, যে আমি যেখানে প্রমোট করছি, যেখানে আপনারা দেখছেন জিনিসটাকে, সেই ইউটিউব চ্যানেল যেটা আমার রয়েছে, জয়ন্ত সরকার, @জয়ন্ত সরকার 1904, কাইন্ডলি এটাকে আপনারা নিজেদের সার্কেলে একটু সার্কুলেট করুন, যাতে প্রত্যেকে জিনিসটার কাছ থেকে একটা বেনিফিট পেতে পারে, হেল্প পেতে পারে। আমি হেল্প করার উদ্দেশ্যে সকলের জন্য চলে এসেছি। তো সেখানে দাঁড়িয়ে রেগুলার পোস্ট মার্কেট আপডেট এরকম এভাবে যেরকম যাচ্ছে সেভাবেই যেতে থাকবে। এবং আপনারা যত ম্যাক্সিমাইজ করে জিনিসটাকে সার্কুলেট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তত বেশি কিন্তু আমার রিচ বাড়বে, এবং আরো মানুষের কাছে পৌঁছতে পারবো, আরো বেশি মানুষকে হেল্প করতে পারবো। এটা আমার অবজেক্টিভ। এবং কাইন্ডলি আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এবং আমার ফেসবুক যে চ্যানেলটা রয়েছে, যারা এখনো অব্দি ফলো করেননি, কাইন্ডলি একটু ফলো করবেন। ঠিক আছে, যারা জাস্ট ওয়াচ করছেন, আমি দেখতে পাচ্ছি এখানে প্রচুর ভিউজ থাকছে এখানটা। ঠিক আছে, অলমোস্ট
প্রায় যে আমাদের স্যাটারডে যে সেশনটা ছিল সেখানে অলমোস্ট 750 ভিউজ রয়েছে। তো কাইন্ডলি একটু যারা দেখছেন একটু ফলো করে দিন চ্যানেলটাকে, কারণ আপনাদের কাছে রেগুলার আপডেটটা যাতে যায় এবং রেগুলার যাতে আপনারা আপডেট গুলো পেয়ে নিজেদের ট্রেড গুলোকে সঠিক পদ্ধতির মাধ্যমে এগোতে পারেন। তো তার জন্য আমার বলা রইলো সকলকে এবং রিকোয়েস্ট রইলো যে জিনিসটাকে একটু আরো মানুষের মধ্যে সার্কুলেট করার আগে নিজের একটু সাবস্ক্রাইব ফলো এই দুটো চ্যানেলকে করে রাখুন, যাতে আরো রিচ আমি করতে পারি এবং আরো ইন্টারেস্টিং ভালো ভালো টেকনিক্যাল ভিডিও বা অন্যান্য যে ভিডিওগুলো সেগুলো যাতে আপনাদের জন্য প্রেজেন্ট করতে পারি। বাই দ্য ওয়ে, কারো যদি আমার সাথে সরাসরি কথা বলা বা যোগাযোগ করার ইচ্ছা থাকে, এটি হচ্ছে আমার কন্ট্যাক্ট ডিটেলস 9239515665, অ্যাজ ওয়েল অ্যাজ ilovmoney.ilm5@gmail.com। এই দুটো জায়গাতে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ বা মেলের মাধ্যমে অথবা কল করে আমাকে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। ওকে, এটা হলো আমার কন্ট্যাক্ট ডিটেলস, সমস্ত কিছু আপনাদের বলে দিলাম। এবং পাশাপাশি আমাদের যে কোর্সেস গুলো রয়েছে সেই কোর্সেস গুলোতে যারা এনরোলমেন্ট করতে চাইছেন, সেই কোর্সেস গুলো চাইলে আপনারা এনরোল করতে পারেন আরো বেটার লার্নিং এর জন্য, আরো বেশি করে ফোকাস করে আপনারা যদি এগোতে চান যে হ্যাঁ আমরা নিজেদের জন্য নিজেদের কেরিয়ারকে গড়তে চাই, স্টক মার্কেটে কেরিয়ার বানাতে চান, তার জন্য কিন্তু আমি মানে হোল হার্টেড চেষ্টা করব যাতে আপনাদের এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং আপনাদের হ্যান্ড হোল্ডিং করে সেখানটায় সম্পূর্ণ সিস্টেমেটিক ওয়েতে জিনিসগুলোকে যেভাবে হাতে ধরে শেখানো উচিত সেভাবেই শেখাবো। স্প্রিন, প্রাইস অ্যাকশন এবং ইন্ডিকেটার্স এর কোর্স যদি আপনারা করেন তা সেখানে আপনার 15টা ক্লাসেস থাকছে, 2 ঘন্টা, সপ্তাহে 2 দিন। এটা 2 ঘন্টা নর্মাল শিডিউল, এটা বাড়ে 3 ঘন্টা, 3.5 ঘন্টা চলে যায়, ডিপেন্ড করছে আপনাদের কোয়েশ্চেন অ্যান্সারের উপরে, ঠিক আছে। সেখানে আমরা প্রাইস অ্যাকশন, প্যাটার্ন, ভলিউম, ভলাটিলিটি, মোমেন্টাম, টাইম, সেন্টিমেন্ট নিয়ে আলোচনা করি। এবং যদি কেউ সেখানটায় স্টকের সমস্ত কিছু ভিউ পয়েন্ট আপনাদের ক্লিয়ার হয়ে গেল, সেখানটায় আপনারা সেখান থেকে এই এই সমস্ত জিনিসগুলো, মোমেন্টাম যে স্ট্র্যাটেজিস রয়েছে সেখানটায় এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ, কাপ প্যাটার্ন, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স শিখে যাওয়ার পরে আপনাদের মনে হচ্ছে যে না আমরা আরো কিছু শিখতে চাই, ফিউচার অপশনটাকেও ভালো করে শিখতে চাই, সেখানে 15টা অনলাইন ক্লাসেস থাকছে, 2 ঘন্টা পার উইক, ঠিক আছে, 4 ঘন্টা পার উইক নর্মাল সেশন। এবং সেটা অলমোস্ট 15টা ক্লাসে কমপ্লিট করে দিই। এবং সেখানে সুন্দর সুন্দর যে স্ট্র্যাটেজি গুলো যেগুলো আমি আপনাদের সাথে আলোচনা করছি সেগুলো কিন্তু নিজেরাই নিজেদের মতন করে সাজিয়ে গুছিয়ে করতে পারবেন এবং তার পদ্ধতি, ওয়ে আউট, পাশাপাশি এলটিপি ক্যালকুলেটরের মতন পাওয়ারফুল অপশন চেনের যে সিস্টেম, সেই সিস্টেম গুলোকে শেখাই, প্রত্যেকটা ক্যালকুলেশন সেখানটায় শেখানোর চেষ্টা করব। এবং কিভাবে কি আপনারা এখান থেকে সাবস্ক্রিপশন নেওয়ার নিজেদের মতন করবেন, আমার কাছ থেকে কোনো রকম এক্সপেকটেশন রাখবেন না যে এখান থেকে, কারণ আমার কোনো বাই ওনার সাথে কোনো রকম মানিটারি ট্রানজাকশন নেই বা রিলেশন নেই। তো সেই অনুযায়ী কিন্তু সকলকে রিকোয়েস্ট রইল যে যদি কেউ শিখতে চান, অলওয়েজ ওয়েলকাম, আই এম অলওয়েজ ফর এভরিওয়ান, ঠিক আছে। তো চলুন আমরা এখানেই এন্ড করবো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকের যে মার্কেটের ভিউ সেগুলো একটু ফলো করবেন, যে যে স্টক স্পেসিফিক আলোচনা করলাম 3টে মেইন স্টক, প্রত্যেকে একটু চোখ রাখবেন বাজারের দিকে, যে যেগুলো বলছে সেগুলো ঘটছে কি ঘটছে না, ঠিক আছে। ওকে, চলুন প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্টিং, গুড ডে টু এভরিওয়ান। চলুন আমরা তাহলে এখানেই এন্ড করি, আবার আগামীকাল ঠিক এই বিকেল বেলায় দেখা হবে, যখন আমি এই পোস্ট মার্কেট অ্যানালিসিস আপনাদের জন্য নিয়ে চলে আসবো। ওকে, ওকে, গুড ডে টু এভরিওয়ান, ভালো থাকবেন সকলে।